নমস্কার, কেমন আছেন সবাই? ডেইলি লাইফ অফ সোমাতে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। যেহেতু পুজোতে খুব একটা বেশি দেরি নেই, সেজন্য কিন্তু পুজোর প্রস্তুতি আমরা এখন থেকেই শুরু করে দিয়েছি। আর পুজোর প্রস্তুতি বলতে প্রথমে কিন্তু বাড়িঘর ঝাড়া মোছাটা দিয়েই শুরু হয়, কারণ প্রতিদিন পরিষ্কার করা হলেও পুজো উপলক্ষে কিন্তু আলাদাভাবে একটু ভালো মতো ডিপ ক্লিন করার চেষ্টা করি। এতে করে পুজো একটা ভাব থাকে, ভালো লাগে। আপনারা কে কীভাবে পুজোর প্রস্তুতিটা শুরু করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার এই যে আলমারিটা দেখছেন, এর উপরে একদম জিনিসপত্রতে ভর্তি হয়েছিল, যার কারণে ধুলো বালি আর ঝুলে একদম ভর্তি হয়ে গেছিল। তা আমি কিন্তু প্রথমে এটা থেকেই শুরু করেছি। আর যাদের বাড়িতে এরকম ব্ল্যাক কালার ফার্নিচার আছে তারা কিন্তু জানে যে এই ফার্নিচারগুলো পরিষ্কার রাখা কতটা কঠিন। তারপরেও চেষ্টা করি পরিষ্কার রাখতে। আগে পুজো আসলে মনে হতো কখন নতুন জামা কাপড় কিনবো, কিন্তু এখন মনে হয় যে না, বাড়ি ঘরগুলো একটু ভালো মতো পরিষ্কার করি। আসলে সময়ের সাথে সাথে সব কিছু কিন্তু পরিবর্তন হয়ে যায়। আর এই যে ড্রেসিং টেবিলটা কিছুদিন থেকে হাত দেওয়া হয়নি, যার কারণে একদম নোংরা ধুলাবালিতে ভর্তি হয়ে গেছে। আসলে ছোট বাবু নিয়ে খুব একটা কাজ করতে পারি না, তারপরেও যেটুকু পারি চেষ্টা করি। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা কক্সবাজারে যখন ঘুরতে গেছিলাম তখন ছবিটা তুলেছিলাম। তো ছবিটা দেখে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে, পুরনো স্মৃতিগুলো উকি দিচ্ছে বারবার। সময়গুলো কিভাবে জানি চলে যাচ্ছে। আর এই মিষ্টি ল্যাম্পশেডটা কিন্তু আমরা বিয়েতে উপহার হিসাবে পেয়েছিলাম। এটা আমার খুবই পছন্দের একটা ল্যাম্পশেড। আর এটা হচ্ছে আমার আরেকটা পছন্দের ছবি। এটা আমাদের বিয়ের পরের দিন তুলেছিলাম আমাদের বাড়ির পেছনে বাগানে। আমাদের ছোট পরিবার হলেও কাজ কিন্তু ওটাও অল্প না, অনেক কাজ। আর এই টুকিটাকি করেই শুরু করেছি, কারণ একসাথে বেশি কাজ করতে পারবো না। আপনারা কে কীভাবে শুরু করেছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর গল্প করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেল। সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।